খাজুরের বাগান আছে, এই বাগানটা কেন প্রিয় বাবা, এই বাগান কেন প্রিয় বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আমি আবু তালহা, আমার এত খাজুরের বাগান আছে, কোন বাগানে আপনি জানলা এই বাইরুহা নামক বাগানে আপনি টুকটুক করে চলে যান, নিজে কাছে পিরহা নামক কুয়া থেকে পানিটা তুলে পান করেন, এই গাছের পাকা পাকা খাজুর গুলি নিজে কাছে পেরে পেরে খান। আল্লাহ পাকের নবী এর থেকে প্রিয় আর কিছু নয়, এর থেকে কাছের আর কিছু নয়। আমি আবু তালহা আল্লাহর রাস্তে আপনার কাছে দান করে দিলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। বাগান আমার হলে কোন বাগানে আপনি যান না, এই বাগানটাই আপনি যান। জোরে বলো, বাগান আমার হলো আপনি নিজে হাতে পানি তুলে পান করেন। বাগান আমার হলো গাছের খাজুর নিজে হাতে পেরে পেরে খান। কুরআন শরীফ সূরা ইমরান 92 নম্বর আয়াত, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ ঈমানদার আল্লাহওয়ালা হতে পারবে না যতক্ষণ তোমাদের প্রিয় মাল আল্লাহর রাস্তায় ব্যয় না করে দিতে পারছো। হুজুরের থেকে প্রিয় হার আমার কিছু নাই, ওই বাগানটাই দিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে গোটা ভারত জুড়ে দেখছেন না হাজার হাজার বিঘে ওয়াকাফের সম্পত্তি আছে না নাই? কথা বলে না, গোটা ভারত জুড়ে হাজার হাজার বিঘে ওয়াকাফের সম্পত্তি আছে না নাই? সেই সাহাবাদের শিক্ষা, নবী পাকের সাহাবারা সব দামি দামি জিনিস আল্লাহর রাস্তায় দান করেছে। আমাদের মুরব্বিরাও মাঠের মধ্যখানে রাস্তার গায়ে একটা মসজিদের জন্য ওয়াকফে লিল্লাহ করেছে। জোরে বলো আলহামদুলিল্লাহ। বললেন না, দুনিয়ার চিন্তায় নয়, আখিরাতের চিন্তায়। যারা ওয়াকফের সম্পত্তি নিয়ে পাগলামি করছো, আগুন নিয়ে খেলো না, খেসারতটা ভারী পড়ে যাবে। এর খেসারত অনেক ভারী হয়ে যাবে। এই সম্পত্তি আমাদের মুরব্বিরা আল্লাহর সন্তুষ্টির জন্য দান করেছে, আখিরাতে নিয়ে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহা এত অনেক দামি বাগান, জি বুঝুন আমি দিয়ে দিলাম। নবী পাক কিছুক্ষণ পরে বলে, আবু তালহা তোমার এই দান আল্লাহর দরবারে জমা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আবু তালহা আমি এই তোমার হাতে তুলে দিলাম, তুমি এই বাগান তোমার নিকট আত্মীয়দের মধ্যে বন্টন করে দাও। উনি ওনার চাচাতো ভাই বোনের মধ্যে, ওই আত্মীয়দের মধ্যে ওই বাগান বন্টন করলেন। নবী বললে তোমার এই দান আল্লাহর দরবারে জমা হয়ে গেল। জোরে বলো, আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। আমার নবীর একটা সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা। একটা খাজুরের গাছ কিনেছিলেন 600টা খাজুর গাছের বিনিময়ে। সুবহানাল্লাহ বললেন না। ওই যে একটা গাছ, ওটা আবার অত দামিও না। আমরা অনেক সময় আমাদের অল্প জিনিস কিনা বেশি জিনিসের বিনিময় হয় না। মেন রাস্তার গায়ে যদি একটা দোকান আপনি বলেন, এই গ্রামের ভেতরে ভাই তুই 1 বিঘে জমি নিয়ে নে, এলাকা বন্ধ করে দেবে। আরে এই হ্যালোজেনগুলো বন্ধ করে দেন, লোকের চোখে লাগছে। বা একটু উপরে ঘুরিয়ে তুলে দেন, ভাই লাঠি আছে কিছু একটা আছে তুলে দেন তো, বলে দিয়েছে। অনেক সময় মেন রোডের গায়ে যদি একটা দোকান আপনাকে কেউ দেয়, গ্রামের 1 বিঘে সম্পত্তি দিতে গায়ে লাগবে না। কেন? ওটা অনেক মূল্যবান জিনিস, অনেক দামি জিনিস। কিন্তু দামি জিনিস যদি কম দামি জিনিসের বিনিময়ে কেউ নেয়, লোক বোকা ছাড়া কিছু বলবে। কেউ যদি এই অ্যাপেলের এই আইফোনটা দিয়ে বলে চাইনা ফোনটা দে না, লোক হাসবে না, লাইন পড়ে যাবে। কথা বলছেন না কেন? আর কেউ যদি চাইনা ফোন
ওটা দিয়ে যদি আপনার আপেলের ফোনটা দেন তো মাথা কাজ করছে, এই দামি ফোনটা পেয়ে চাইনা ফোনের বিনিময়ে নেই। ঠিক বললাম? দামি ফোনটা যদি কেউ দেয় কম দামি ফোন নেবে বলে লোক একটু অবাক হবে, কি রে তুই পাগল হয়ে গেলি, এত দামি জিনিসটা এই কম দামি জিনিসের বিনিময়ে। হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গাছ কিনেছিলেন 600টা গাছের বিনিময়ে, দুনিয়ার স্বার্থে নয়, নবী পাকের মুখের হাসি দেখতে বলে। যদি বলা গেল না, সাহাবাদের ভালোবাসা অবাক হয়ে যাবে। আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে বলা হয় সাহেবুল হিজরাতাইন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে বলা হয় সাহেবুল হিজরাতাইন, দুই হিজরাতের অধিকারী। প্রথম হিজরত করেছিলেন ইথিওপিয়া, হাবশা, নাজ্জাসি বাদশাহ ইথিওপিয়া, হাবশা, আবিসিনিয়া, প্রথম হিজরত। দ্বিতীয় হিজরত মদিনা শরীফ। উনি মক্কা শরীফের জমিদারের বাচ্চা ছিলেন, বাপও জমিদার, উনিও জমিদার। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু মুসলমান হয়ে গেলেন। সময়ের উপর ভিত্তি করে মক্কা শরীফের সব মাল ছেড়ে দিয়ে মদিনা শরীফে নিঃস্ব হয়ে চলে গেলেন। 40 জনের কাফেলার মধ্যে উনি একজন। মদিনা শরীফে আবার শুরু থেকে বিজনেস শুরু করলো। কিতাবে এসেছে যে পাথরটাই তুলতেন নবী পাকের ওসিলা দিয়ে তুলতেন, পাথরটা তুললেই তলায় সোনা পেতেন। সুবহানাল্লাহ বললেন না? যেই পাথরটাই তুলতেন নবীর ওসিলা দিয়ে তুলতেন, যেই পাথরটাই তুলতেন তলায় সোনা পেতেন, গোল্ড। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু, শরীরের মধ্যে 21 থেকে 23টা জায়গায় ক্ষত হয়েছে, তারপরও বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনাকে দেখে যাচ্ছি না। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সিজদায় পড়ে কাঁদতে লেগেছেন। আল্লাহ নবী জাল জাল হয়ে গেলে চোখে পানি ফেলে ফেলে গেলে, ও রব্বি আল্লাহ পাক, আজকে বদরের জমিনে যদি ঘেরে যায় ইসলাম মানার কেউ থাকবে না, দ্বীন মানার কেউ থাকবে না। ও রব্বি আল্লাহ পাক, ইসলামের ঝান্ডা ধরার কেউ থাকবে না। আল্লাহ পাক আপনার ওয়াহদানিয়াত মানার কেউ থাকবে না। আমি নবী আমাকে মানার কেউ থাকবে না। ও রব্বি আল্লাহ পাক, আমার মাত্র 313 জন সাহাবা, আমার মাত্র 313 জন সাহাবা, ওদের 1000-এর অধিক, ওদের 1000-এর অধিক। আল্লাহ পাক আজকে দিনে যদি ঘেনে যায় দ্বীন মানার কেউ থাকবে না, ইসলাম মানার কেউ থাকবে না। ও যুবক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান জান হয়ে গেলে চোখে পানি ফেলে ফেলে গেলে আল্লাহ নবীর কাছে চলে গেলেন, আল্লাহ নবীর সামনে চলে গেলেন। হযরত মিকদাদ ইবনে আমর, হযরত মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মক্কা শরীফে 7 নম্বরে প্রকাশ্য ইসলাম কবুল করেছে, আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, হুজুর আপনি কাঁদবেন না, হুজুর আপনি চিন্তিত হবেন না, হুজুর আপনি চোখে পানি আর ফেলবেন না। আল্লাহ পাকের নবী, আপনার কান্না সহ্য করতে পারি না, হুজুর আপনি আর কাঁদবেন না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, হুজুর বিয়াদবি মাফ করুন, মুসা আলাইহিস সালামের উম্মতেরা যেমন বলে দিয়েছিল, ও নবী মুসা, আমরা আপনার সাথে যুদ্ধ করতে যাব না, আমরা আপনার সাথে জিহাদের জমিনে যাব না। আপনি আর আপনার আল্লাহ ফিরআউনের বিরুদ্ধে যুদ্ধ করেন, আপনি আর আপনার আল্লাহ ফিরআউনের বিরুদ্ধে যুদ্ধ করেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা আপনাকে ওটা বলবো না, আমরা আপনাকে ওটা বলবো না। আল্লাহ পাকের নবী শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকতে আমরা আপনাকে বদরের জমিনে একা রেখে যাব না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ফেরাউন মুসা আলাইহিস সালামকে যেমন বলেছিল, হুজুর আপনি আর আপনার আল্লাহ ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করতে যান, আমরা যাব না। হুজুর ওটা আপনাকে আমরা বলবো না, শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আপনার সাথেই আমরা যুদ্ধের জমিনে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কে? মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু।
আমার নবী খন্দকের যুদ্ধে বড় ক্লান্ত হয়ে গেলেন। ছোট্ট পাত্রতে দুধ, আহা, আমার নবীর কষ্ট থেকে আর সহ্য করতে পারলেন না। আমার নবীর এত কষ্ট। মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে একটা পাত্রতে, ছোট্ট পাত্রতে দুধ ছিল। ওটা নিয়ে আমার নবীকে লুকিয়ে লুকিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি পান করেন। আপনি আল্লাহর নবী, আপনার এত কষ্ট, আল্লাহ আপনার এত কষ্ট, হুজুর আপনি পান করেন। নবী আমার দয়ার নবী, নবী আমার রহমতের নবী। দুধের পাত্র, ছোট্ট পারা পাত্র নিয়ে নবী একটু উঁচু জায়গায় উঠে বলো, আমার সাহাবারা, এ তোমাদের ভাই মিকদাদ ইবনে আমর পাত্রে দুধ এনেতে, সবাই চলে আসো পান করবে। বলুন না সুবহানাল্লাহ। আমার নবীকে লুকিয়ে দেয়, আপনি পান করেন। আমার নবী সব সাহাবাদের ডাকতে, সবাই চলে এসো। মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা দেখছে নবী এই পাত্র সাহাবাদের হাতে দিয়ে বলে, পান করো। সাহাবারা পাত্র নিচ্ছেন, জান ভরে পান করছেন। সাহাবারা পাত্র নিয়ে জান ভরে পান করছেন। সব সাহাবাদের পান হয়ে গেল, ওই ছোট্ট পাত্র দুধ তখনও রয়ে গেল। জোরে আর একটু জোরে বলা গেল না। হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা শরীরে 21 থেকে 23টা জায়গায় ক্ষত। তারপরে নবীর পাশে দাঁড়িয়ে বলতে, হুজুর আপনাকে রেখে যাব না। বলুন না সুবহানাল্লাহ। উনি যখন ইন্তেকাল হয়ে গেছিলেন, কিতাবে এসেছে এত সোনা রেখে গেছিলেন, সোনা, এত গোল্ড সোনা উনি রেখে গেলেন। উনি ইন্তেকালের পরে ওই সোনাটা কেটে 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 ওনার আত্মীয়দের মধ্যে সব বন্টন হয়েছিল। যেই পাথরটাই তুলতেন, ওই পাথরের নিচে থেকে সোনা পেতেন। জোরে বলো। যাতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি, উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার লাশের কাছে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছেন। চেহারা থেকে চাদরটা সরিয়ে, ইয়া আবি দাহদা কাম মিন ইসতিরদাই লি আবি দাহদাই ফিল জান্নাহ, ইয়া আবি দাহদা কাম মিন ইসতিরদাই লি আবি দাহদাই ফিল জান্নাহ। এই আবু দাহদা, আমি নবী এখান থেকে আল্লাহর জান্নাতে তোমার জন্য খালি খেজুর গাছের বাগান আর বাগান, বাগান আর বাগান, বাগান আর বাগান এখান থেকে জান্নাতে দেখতে পাচ্ছি। জোরে বলো। আর একটু ভালোবাসায় বলা গেল না। আমার নবীর একটা এতিম সাহাবী ছিলেন, ছোট্ট বড় খেজুরের বাগান। ওই খেজুরের বাগানে একটা গাছ পড়ে গেল, নাম হলো হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু লুবাবাকে বললেন, ভাই ওই গাছটা আমাকে দিয়ে দেন। বলল হবে, কিছু টাকা হলো না, আমি গরিব মানুষ, বাগানটা ঘিরতে পারি না। উনি বললেন না। মনের কষ্ট, মনের দুঃখ নবী পাকের দরবারে গিয়ে বিচার দিয়ে, হুজুর একটু ওনাকে বলে দেন না, আমাকে যদি গাছটা দিয়ে দেয়। নবী বলে, ডাকো আমার আবু লুবাবাকে রাদিয়াল্লাহু তাআলা। টাকা হলো নবাবে শরীফ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আবু লুবাবা ওই গাছটা আমার এতিম সাহাবীকে দিয়ে দাও। হুজুর দিয়া দিন, টাকা হলো না, হুজুর টাকা নিয়েও দেব না। কিছুক্ষণ পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি গাছটা দুনিয়ায় দাও, আমি নবী তোমায় কথা দিলাম আল্লাহর জান্নাতে তুমি একটা ফলওয়ালা খেজুর গাছ পাবে। কিতাব এসেছে, একটা মানুষ যদি 100 বছর ঘোড়ার পিঠে চেপে ছোটে যতটা রাস্তা অতিক্রম করবে জান্নাতে একটা গাছের ছিমো টপকাতে তার চাইতে বেশি সময় লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? আরে ভালোবাসায় বলা গেল না। উনি বলেন, আমি তো বলা। নবীর দরবার থেকে উঠে চলে গেলেন। ওই দরবারে বসে যে হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আদি নাম চাই, ওই গাছটা যদি আমি কিনে দিই জান্নাতে ফলওয়ালা খেজুর গাছ পাবো। নবী বলে, তুমি দিলে তুমিও পাবে। জোরে বল। বললেন আলহামদুলিল্লাহ। হুজুর আমার টুকটুক করে বার হয়ে গেলেন। বসে আছে,
হুজুর আমার টুকটুক করে পার হয়ে গেলেন হযরত আবি লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে চলে গেলেন, কাছে দেখিয়ে দাঁড়িয়ে গেলেন, এ আবি লুবাবা ওই গাছটা আমায় বিক্রি করে দাও, ওই গাছটা আমাকে দিয়ে দাও। ও আবি দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই গাছটা আমি বিক্রি করব না, ওই গাছটা তোমায় দেবো না। এই আবু লুবাবা ওই গাছটা যদি বিক্রি করে দাও, আমি আবি দাদা আমার একটা খাজুরের বাগান আছে, যে খাজুরের বাগানে 600খানা খাজুরের গাছ আছে, একটা মিষ্টি পানির কুয়া আছে, একটা বড় বাড়ি আছে। ও বেলু বাবা, আমি আবি দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার গোটা বাগান তোমায় দিয়ে দেবো, গোটা বাগান তোমায় দিয়ে দেবো। ও আবি দাদা কি জন্য তুমি দেবে? তুমি এত বড় ব্যবসায়ী, তুমি এত বোকা, একটা গাছের জন্য এত দামি বাগান তুমি দিয়ে দেবে? তুমি কি সত্য বলো? তুমি কি মজাক করো না সত্য বলো? না না সত্য বলি, আমি বাগান খানা দিয়ে দেবো। ওই গাছটাকে কিনে নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতে সাহাবীকে জানিয়ে দেন, এতে সাহাবীকে শুনিয়ে দেন। আল্লাহ নবী সামনে চলে গেলেন, আল্লাহ নবী কাছে দেখিয়ে দাঁড়িয়ে গেলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আবি দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার তিন সাহাবীকে ওই গাছটা কিনে দিয়েছে কোনো আল্লাহ পাকের জান্নাতে ওই গাছটা কি পাবো কোনো, ওই গাছটা কি পাবো কোনো? আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও বাবা আবি দাদা কিসের বিনিময় কিনলে বাবা, কিসের বিনিময় নিলে বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী আমি আবি দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার একটা খাজুরের বাগান ছিল, যে খাজুরের বাগানে 600খানা খাজুরের গাছ ছিল, একটা মিষ্টি পানির কুয়া ছিল, একটা বড় বাড়ি ছিল, গোটা বাগান খানা দিয়ে দিয়েছি। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও মামা আবি দাদা আল্লাহ পাকে জান্নাতে আর একটা খাজুর গাছ না, আর একটা খাজুর গাছ না। আমি নবী দুনিয়া থেকে দেখতে পাচ্ছি কামিন ইসকে রিদাইন লি আবি দাদাই ফিল জান্নাহ, কামিন ইসকে রিদাইন লি আবি দাদাই ফিল জান্নাহ। ও মামা আবি দাদা আল্লাহ পাকে জান্নাতে তোমার জন্য খালি খাজুর গাছে বাগান আর বাগান, খাজুর গাছে বাগান আর বাগান, খাজুর গাছে বাগান আর বাগান। আমি নবী দুনিয়া থেকে দেখতে পাচ্ছি। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। একটা গাছ কেটেছে 600টা গাছের বিনিময়ে। না না, আবার একটা মিষ্টি পানির কুয়া, আবার বড় বাড়ি। হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু বলে আল্লাহর নবী একবার দুবার তিনবার না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দ কাম্মি ইসকিরদাই লি আবি দাহদাই ফিল জান্নাহ, ওটা নবী পাক বারবার খালি বলেই যাচ্ছেন আবি দাহদা। আর একটা নয়, জান্নাতে তোমার জন্য আল্লাহ খাজুর গাছের বাগান করে দিয়েছেন। জোরে বলে চলে গেলেন খাজুর বাগানের বাইরে দাঁড়িয়ে ডাকছে ইয়া উম্মে আবি দাহদা, ওনার বিবিকে ডাকছে হে আবি দাহদার মা, তাড়াতাড়ি বাইরে এসো, বাগান বিক্রি হয়ে গেছে, তাড়াতাড়ি এসো। ছেলেদের হাত ধরে তাড়াতাড়ি বাগানের বাইরে আসে। বাচ্চাদের মুখে তখনও খাজুর ছিল, মুখ থেকে খাজুরটা নিয়ে ছুঁড়ে ছুঁড়ে বাগানে ফেলছে, আর বলছেন এই বাগান আমাদের নাই, বিক্রি হয়ে গেছে। বিবি খালি জিজ্ঞাসা করলেন এত দামি বাগান কিসের বিনিময়ে বিক্রি হলো? উনি জবাব দিলেন দুনিয়ার এই বাগান আল্লাহর জান্নাতে একটা খাজুর গাছের বিনিময়ে বিক্রি করেছে। বিবি খুশি হয়ে বললেন আলহামদুলিল্লাহ, কত সুন্দর সওদা করেছে। জোরে বলো, জোরে বলা গেল না। একটাই কারণ, নবী পাকের মুখের হাসি দেখলে। দ্বিতীয় কারণ, আর আমরা ছেড়ানোটা বাদ যাচ্ছে না, ওটা মসজিদে যাচ্ছে। নিজেকে প্রশ্ন করবে, আমি বলছি বলে না, নিজেকে মনকে জিজ্ঞাসা করে কাজটা ঠিক করেছে না ভুল করেছে। নিজেকে প্রশ্ন করে
এত বলার পরও যারা আজকে ফজরের নামাজে শামিল হলে না, দেখে দেখে ঘুরলে কেনটাই, নিজেকে প্রশ্ন করবেন ঠিক করেছেন না ভুল করেছেন। আমি বলতে পারবো না। হাতে ধরে এত ভালোবাসা নিয়ে বলে যারা আজকে নামাজটা পড়লে না, দেখে দেখে ঘুরলে, গল্প করলে, আর আমরা এতগুলি লোক নামাজ পড়া জামাত করে, নিজেকে প্রশ্ন করবেন, বালিশে মাথা দিয়ে আজকে দুয়ার পরে গিয়ে শুয়ে প্রশ্ন করবেন ঠিক করেছেন না ভুল করেছেন। আমি বলতে পারবো না। অত হিমাগতি ভালো না। আল্লাহ ডাকলে চলে যাবে, আল্লাহ ডাকলে চলে যাব, জবাব দেবে নাকি? জবাব দেবে কি? জবাব। দুনিয়ার লাভ লস বোঝো, আখিরাতের লাভ লস বোঝেন না। ব্যবসায়ী লাভ লস বোঝে, আখিরাতে লাভ লস বোঝো না। পানি হলে জুমায় নামাজে যেতে চাই না, কি রে পানি চলে এলো। রাস্তায় ধান শুকোতে দিয়েছে, পানি হলে রেখে দেন না, ভিজে ভিজেই তোলে। পানি হচ্ছে, পানি হয় বাড়ির ছাদে, কাঁথা কম্বল বালিশ দিয়েছে রোদ ধরে, পানি হলে ওইভাবে রেখে দেন না, ছুটে ছুটে ভিজে ভিজে গিয়ে কাপড় কাঁথা কম্বল বালিশ ওঠান। কেন তুললে? দুনিয়ার লাভ লস বুঝেছো, আখিরাতের বোঝো না। পানি হয়েছে তো কি হয়েছে? পানি হয়েছে ভিজে তুমি ধান তুলতে পেরেছো, মসজিদে ভিজে যেতে পারো না কেন? কথা বলছেন না কেন? মসজিদে যেতে পারো না? দু ফোঁটা গায়ে পানি পড়লো, ফাঁকায় যারা নামাজ পড়ছিল, জানাজার নামাজ, নিয়ত ছেড়ে ছুটছে, ভিজেই যাবেন তো কি হয়েছে, নামাজ ছেড়ে দিলে। ফাঁস করাই গেছে মোটরসাইকেল নিয়ে, পানি এলো, কতক্ষণ দাঁড়াবো, পানি হয়েছ, ভিজে ভিজে মাথায় একটা পলিথিন দিয়ে ভিজে ভিজে চলে এলে। ভিজলে কেন? কেন ভিজলে? চায়ের দোকান থেকে আর মুদিখানার দোকান থেকে আর পলিথিন নিয়ে মোবাইল, টাকা পয়সা ওই পলিথিনে দিয়ে গিট বেঁধে সিটের নিচে দিয়ে দু বন্ধু ভিজে ভিজেই বাইক নিয়ে আমদানে চলে গেল। ভিজলেন কেন? দাঁড়াবো, ও ভিজে ভিজে ঘরে এসেছে, অসুবিধে নাই, ভিজে ভিজে নামাজ পড়লে অসুবিধা হয়ে যায়। দুনিয়ার ভালো বোঝো লাভ লস, আখিরাতের লাভ লস বোঝেন না। তো হিমাগতি ভালো না, ভালো হতে হবে, মনটাকে নরম করে মানবে, নীতির জায়গায় মজবুত। আল্লাহ হযরত আমার আপনার পীর মুজাদ্দিদুজ জামান হযরত আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিকী দাদা পীর কেবলা রাহমাতুল্লাহকে পীর বলে, মুর্শিদ বলে, ওলি বলে মেনেছে, নীতিতে মজবুত হন। কে মানে না মানে দেখার সময় না, আমি মানি, এই নীতিতে আমি মজবুত। দাবি করলে হয় না মানে। সানাউল্লাহ সিদ্দিকীর ভাষাটা যদি খারাপ হয়, আমাকে ছেড়ে দিলে চলে যান, দাদা হুজুর মানে কি আমদানি এলাকার বাসীরা দাদা হুজুর মানে, পাঁচ হুজুর ভালোবাসে, আব্বাজান চাচাজান মুরব্বী হুজুরদের মানে, নীতি ঠিক করে। কে মানে না মানে আমি জানি না, আমি মানি, এই ভালোবাসার উপর মজবুত। আপনার আমার দাদুর জেলার মানুষ, মেদিনীপুরটা আমার দাদুর জেলা, আমার দাদুর নামে জেলা হয়েছে, সুবহানাল্লাহ বলে। মেদিনীপুর টাউন এদিকে ঘুরে এসছে না, কোনে হযরত হাজী মাওলানা মুস্তাফা মাদানী হুজুর রাহমাতুল্লাহ, মাদানী বাবা হুজুর, মাদানী নগর বা মাদানীপুর থেকে মেদিনীপুর হয়েছে। আমার দাদুর নামে জেলা, আপনার আমার দাদুর জেলা, মাদানী হুজুরের নামে জেলা, এটা ভালো মহব্বতের জায়গায় নিজেকে মজবুত রাখে। আল্লাহ পাকের ওলি ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মাগিরা, মুফতি আযম হযরত মির্জা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জানিয়ে নেন, হুজুর আমার শুনিয়ে নেন, আমাকে আব্বাদের একটা পাগড়ি দিয়ে দেন, আব্বার একটা পাগড়ি দিয়ে দেন। ও যুবকেরা,
মুফতি আযম রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদুজ জামানের ইন্তেকালের পরে ওই পাগড়িটাকে সাবান দিয়ে সার্ফ দিয়ে ধুয়ে সুন্দর করে গুছিয়ে তুলে রেখে দিয়ে কয়েক বছর পরে আলমারিটা যখন খুলে দে আল্লাহ পাকের হুকুমে ওই পাগড়ি থেকে তখনও পর্যন্ত খুশবু খানা পাওয়া যায়। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। পাগড়ি ধুয়ে রেখেছে তখনও খুশবু বার হচ্ছে। জনে বলে হুজুরের জীবনী বললে পাবেন হুজুরের শরীর থেকে আর পেশাব থেকে একটা আলাদা খুশবু পাওয়া যেত। সেই দাদা মানে নীতি ঠিক করে আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের সেই নীতির উপর কায়েম রাখেন, আল্লাহ আমাদের সকলকে নবী পাকের তরিকায় চলা তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। মুক্তাসার করলাম, আল্লাহ যদি আমার তৌফিক দান রাখে হবে ইনশাআল্লাহ। এই যে আমি আপনাদের কাছে এলাম, সেই সন্ধ্যা থেকে আপনার দাদার আওলাদ আলোচনা করলে খুশি তো আপনারা, আশাদের রাগ হয়ে গেল। কি আমদান গ্রামবাসী কষ্ট পেলে, যুবকগুলোকে রাগ করলাম, দুঃখ পেয়ে গেলে। আমরা আপনাদের প্রিয় আওলাদ, আমরা বলবো ওনাদের কারো তাড়িয়ে দিয়ে না, কাছে টেনে ভালোবাসাতে বোঝাতে হবে না। ছেলেগুলোকে না বুঝালে ভালো হবে কি করে? বুঝাতে হবে, তাড়িয়ে দিয়ে নয়, রাগ করে ছোট বড় কথা বলে নয়, ভালোবাসাতে কাছে টেনে না বললে ছেলেগুলো ভালো হবে কি করে? আমার সাথে খুশি তো নাকি আপনারা? দেখে দিন নারাই তাকবীর, হলো না, সারা রাত জলসা হলো, গলায় জোর নেই, তাকবীর দিতে পারো না, জায়গা দখল করেছো, তাকবীর দিবে কি? ওই জায়গা তাকবীর দিতে পারো না, নারাই তাকবীর। ছেলেগুলো যুবকগুলো কাজের নয় তো, আমদান এলাকার ছেলেগুলি হাওর স্টেশন, এই তো কোন দিকটা, কোন দিক দিয়ে এলাম, খালি এদিকে হচ্ছে হাওর স্টেশন পার হয়ে এলাম, ভালোবাসার জায়গাটায় আমদান গ্রামে। কতদিনে ছেলেদের সব হুজুরটা আসবে গ্রামে, এত ভালোবাসা নিয়ে এলাম, গলা ছেড়ে তাকবীরও দিতে পারো না, নারাই তাকবীর। পিছনে ছেলেগুলো কাজের নয় তো, বট গাছের গোড়ার ছেলেগুলো কিচ্ছু কাজের না, খালি দেখে হাসে, তাকবীর দেবে, গলা ছেড়ে দাও, নারাই তাকবীর। আর ভালোবাসায় দাও, নারাই তাকবীর। না সিলসিলায়ে মুজাদ্দিদুল জামান আহলে সুন্নাত ওয়াল জামাত কুরবান শরীফে দাদা পীরের দরবারের মুনির মুতাকিদিন গো আমদান গ্রামে বাৎসরিক ইসানের সভা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, সামান্য সময় খিদমত দিয়ে এতক্ষণ চলে যাওয়া। হুজুর কিবলা আপনাদের মেদিনীপুরে এলে মাইক থেকে নামে না, আমাদের করে ধরেছ ভোগপুরের লোকগুলো কাজ খোঁজে, আমদানি এলাকার লোকগুলো ভোগপুর যে গোবর্ধনপুর আসতেন না, সব এলাকা ভালোবাসার জায়গা, পিংলা ভালোবাসার জায়গা, মোনাইল মোহাম্মদপুর ভালোবাসার জায়গা, আমাদের রাধা কৃষ্ণপুর ভালোবাসার জায়গা, রাধা বল্লভ চক পারে বাঁধে পাটনা ভালোবাসার জায়গা। হুজুর উঠলে মাইকা নাবে, আমাদের তো শুরু করে বেলা উঠে গেল। এই জলসার আগামী বছর হবে না, বন্ধ করে দেবে ইনশাআল্লাহ। যদি বলেন আল্লাহুম্মা আমিন। অল্প সময় বলবো, কার বাপ আছে মা নাই, কার মা আছে বাপ নাই, কার দুটোই নাই, আস্তানারা কবরের মধ্যে শুয়ে এতিমের মতন পড়ে পড়ে কাঁদতেছে। কেবল একটু দোয়া, কেবল একটু সওয়াব, দ্বিতীয় আর কিছু না। যেই বাপ মা না খেয়ে না খেয়ে সন্তান মানুষ করেছে, সেই বাপ মা কবরে, দাদু দাদি নানা নানি কবরে চলে গেছে, এতিমের মতন কাঁদছে। সোনার মানিকদের মুখের দিকে তাকিয়ে একটু দোয়া আর কিছু না, একটু দোয়া আর কিছু, তাদের মুখের দিকে তাকিয়ে। কি কাম ব্যবসায় বরকত নাই, সংসারে বালা মুসিবত কাটে না, রোগ বিমার সারে না, সেই নিয়েতে আগামী বছর মাহফিলের জন্য বলে ধনী মানুষ, অর্থশালী মানুষ, প্রভাবশালী মানুষ বলে ৫,০০০ টাকা কে দেবে? এতগুলো ভাই বাবজি ছেলেরা আজ ব্যবসা করো, বিভিন্ন জায়গায় থাকে, ৫,০০০ টাকা আগামী বছরে কে দেবে?
আমার দাদুর জেলার মানুষ, মেদিনীপুর এলাকার ভাইয়েরা বলে মনটা বড় করে নাম বলে, বাপ্পার নামে মুরব্বীদের নামে আগামী বছরে 5,000 টাকা কে দিল? মনটা বড় করে হাতটা তো আল্লাহ দিয়েছে, না দিলা তো বড় মাহফিলটা হবে কি করে? সবাই মিলে দিই আল্লাহ করিয়ে, আলহামদুলিল্লাহ বলে। একের বোঝা 10-এর লাঠি, ঠিক না ভুল বলছি? সবাই মিলে দেন, গরিব মানুষ কম দেবে, ধনী মানুষ বেশি দেবে, সবাই দিয়ে আল্লাহ এত সুন্দর করিয়েছে, আলহামদুলিল্লাহ বলে। কে কম দিল, কেউ বেশি দিল, আবার আগামী বছরের জন্য দেন বলে। কে দেবে আগামী বছরে 5,000 টাকা? মুরব্বীদের নামে, বাপ মার নামে, দাদু দাদির নামে, নানা নানির নামে, বংশের মুরব্বীদের নামে কে দিচ্ছেন? হাতটা তোলে, মনটা বড় করে বলে। এসব জায়গায় দিলে কমে না, সবাই মিলেই দোয়া হবে তো, সবাই মিলেই তো দোয়া বলে। 5,000 টাকা আগামী বছরে কে দিবে? আমদানি এলাকার ভাই ছেলেরা, যুবকেরা, তরুণেরা, ব্যবসায়ীরা আছে, অর্থশালী মানুষ, প্রভাবশালী মানুষ আছে, মনটা বড় করে সব জায়গায় ফাঁকি দিতে নাই। হাত তোলো, কে দেবে আগামী বছরে 5,000 টাকা? এতগুলি ভাইদের মধ্যে কে আছে?